হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে অনেক দিন পরে এই ভিডিওটি আপলোড দেব। ভিডিওটি অনেক দিন আগেই করা ছিল, কিন্তু নেট প্রবলেমের জন্য আর ভিডিওটি আপলোড দেওয়া হয়নি। আর দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অন্য জায়গায় যে কোথাও বেড়াতে যাব সেটাও সম্ভব হচ্ছে না। তাই মনে করলাম আজকে বাড়িতেই বিরিয়ানি রান্না করি। বাড়িতে যে মশলাগুলো থাকে তাই দিয়ে, আর একটা বিরিয়ানি মশলা কিনে এনে তার জন্য এই যে 4 টুকরো মাংস নিয়ে নিয়েছি, আর আলুর টুকরো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এইগুলোই নিয়েছি। নিয়ে এবার সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো এখানে একটা বিরিয়ানি মশলা কিনে নিয়ে আসা হয়েছে নতুনই, তো এই বিরিয়ানি মশলা তার ভিতরে দিয়ে দেব। তবে আমার একটা সমস্যা আছে ভিডিওয় ভয়েস দিতে। তা তোমরা যদি কেউ জানো যে ভিডিও ভয়েস কীভাবে দিতে হয়, তবে আমার কমেন্টে একটু জানিও। আমার এই ভয়েস দেওয়া নিয়ে অনেক প্রবলেম হয়। যখন বলি তখন ঠিকঠাক লাগে, কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পরে তেমন একটা ভালো লাগে না, নিজেরই শুনতে কেমন একটা খারাপ লাগে। তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও কীভাবে এই সমস্যার সমাধান করব। সেই দিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। আমরা দুজনে আবার আলু খেতে খুবই পছন্দ করি, তাই সব কিছুতেই আলু দেওয়ার চেষ্টা করি। এদিকে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে এবার কষাইয়ে নেব। কষাইয়ে তেমনভাবে সিম্পলভাবে একটা বিরিয়ানি রান্না করব। রাত্রে আজকে রান্না করলাম। রাত্রে আমি রান্না অবশ্য করিনি, দুপুরই বেশি রান্না করা হয়। তা আজকে মনে হলো রাত্রে রান্না করি। অনেক দিন ধরে কিছু বাইরের খাবার খেতে ইচ্ছে করছিল, তো তেমন আর খাওয়া হয়ে ওঠেনি, তাই বাড়িতে বিরিয়ানি রান্না করার চেষ্টা করলাম। তা আমার বর আবার বললো কী যে হবে না, আজকে মানুষের 19-20 হয় রান্না, তোমার তো 12 স্কেলে চলে যায়। তাও কিছু বলে না তেমন রান্না টান্না নিয়ে। তো এইদিকে কষানো হয়ে গেছে, এবার মাংস ও আলু সিদ্ধর জন্য আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। কিছু সময় পরে ঢাকা উঠে যে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তো আলু সেইভাবে সিদ্ধ হয়নি, একটু কম রয়েছে। তো পরে এগুলো হলো ভাত রান্না করার সময়, তখন ওর ভিতরে আগের থেকে দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে না। তো এই দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। দেশের যে অবস্থা, সেই অবস্থাতে ভিডিওটি আপলোড দিতে মন চাচ্ছিল না, তাও দিলাম, অনেক দিন ধরেই করা রয়েছে। তো দিয়ে কুলোয়া চাল ভেজে নেওয়ার জন্য কড়াইতে হলো তেল দিয়ে কুলোয়া চালগুলো দিয়ে দিলাম। কুলোয়া চালগুলো ততটা সরু না, আবার সুগন্ধটাও অতটা ভালো না, তাও নিয়ে এসে এমনই ঘরে ছিল সেটা দিয়ে রান্না করার চেষ্টা করলাম। এই যে ভালো করে ভেজে নিচ্ছি। আমরা দুজন খাবো তো, তাই বেশি চাল নিইনি, তবে একটু বেশি করে নিয়েছি। কেমন খেতে হবে জানি না, তবে নিজেই চেষ্টা করেছি ভালো করার জন্য। যদি ভালো করে ভাজা না হয়, যদি আলো থেকে যায়, তাহলে ভাতটা আটা হয়ে যায়, ঝুরঝুরে হয় না। এদিকে গরম জল করা ছিল, তো সেই গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এর ভিতরে এবার লবণ দেব। তো বাড়িতে অনেক দিন বিরিয়ানি রান্না করা হয় না, আমি সেইভাবে করিনি কোনো দিন আগে, আজকেই প্রথম ট্রাই করলাম, জানি না কেমন হবে। তো এর ভিতরে সামান্য চিনিও দিয়ে দিলাম। তো ঢেকে দিয়ে এই যে ফুটে গেছে, তাই এই আলুগুলো কম সিদ্ধ হইলো, তাই এবার আলুগুলো দিয়ে দেবো একে একে। তো তোমরা কে কেমনভাবে রান্না করো আমাকে কমেন্টে জানিও, আর রান্নাটি যদি ভালোও লাগে তাও কমেন্টে জানিও। তা আমি যেভাবে রান্না করলাম একদম সহজভাবেই, সিম্পলভাবেই রান্নাটি দেখালাম। যেটুকু আমার জানা ছিল সেটুকুই দেখানোর চেষ্টা করলাম। তো এভাবে ফুটে ওঠার পরে এবার ঢাকা দিয়ে দেব।
তো ঢাকা তুলে এই দেখো কিছু সময় জ্বালানোর পরে ভাতটা আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো একবারে জল দিইনি, আমি একটু কম করেই দিই, লাগলে পরে আবার দিই। এই দেখো আমার ভাতটা হয়ে গেছে প্রায়, হয়ে যাওয়া মানে অল্প অল্প মাছ রয়েছে, তার ভিতরে এই যে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। 4 পিস, আমরা 2 জন মানুষ, সেজন্য 4 পিসই রান্না করেছি। দিয়ে এবার ভাতগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। তো এই যে আমার বর আবার ঝোল খায়, শুকনো তেমন খেতে পারে না, তো এইটুক ঝোল তার জন্য আবার আলাদা করে রেখে দিলাম। মাংসের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে, এবার চারিপাশের ভাতগুলো নিয়ে মাংসের উপরে দিয়ে দেবো। ভালো করে দিয়ে এবার অল্প আঁচে রান্না করব। এই দেখো কিছু সময় অল্প আঁচে রান্না করার পর আমার এই যে বিরিয়ানির লুকটা এমন হয়েছে। তা ভালো সুগন্ধ বেরোনোর জন্য উপর দিয়ে আবার কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তলে লেগে গেছে কিনা তাই আবার দেখছি খুন্তি দিয়ে, তো লাগেনি, ভালোই হয়েছে। এবার ভালো করে মাখায় নিয়ে কিছু সময়ের জন্য দমে রাখবো। দমে রাখলে ভালো হয়, সব মশলাগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে তোমার দমে রাখলে ভাত ও মাংসগুলো আলুগুলো খুব ভালো লাগে। তো দমে রাখলে তো আর আঁচ সেইভাবে দেওয়া যায় না, একদম লোতে রেখে কিছু সময়ের জন্য দমে রেখে দেবো। তো জানি না খেতে কেমন হবে, দেখতে সুন্দরই লাগছে, মোবাইলে ক্যামেরায় অতটা ভালো না হলেও সামনাসামনি দেখতে কিন্তু খুব ভালো ছিল, সুগন্ধও খুব ভালো বেরোচ্ছিল। তো তোমরা কে কেমন রান্না করো কমেন্টে জানাবা কিন্তু আমারে। আর আমার একটাই সমস্যা, ভয়েস দিতে সমস্যা হয়। তোমরা কোন অ্যাপস দিয়ে ভয়েস দাও, কিভাবে দাও কমেন্টে সেটাও জানাও। তো আমার রান্না কমপ্লিট, ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো এই যে আমরা দুজনে এবার খাতে বসে গেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।